আমরা এই মুহূর্তে আছি ছাঙ্গাউতা কাজিরহাট মহড়া এলাকায় কবির মার্কেটে। আমরা এখানে খবর পেয়েছি যে সশস্ত্র একটা সন্ত্রাসী দল আমার পিছনে যে মার্কেটটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দখল নেওয়ার জন্য ওরা সংঘবদ্ধভাবে প্রস্তুতি নিয়েছেন। এই খবরটি পেয়ে আমরা এখানে এসেছি। তো আমরা জানবো এই মার্কেটের সত্য অধিকারী যে কারা এই মার্কেটটি দখল করার জন্য পায়তারায় আছেন এবং কেন এই মার্কেট। আমার প্রতিপক্ষের লোকেরা যে কোনো মুহূর্তে আমার আজকেও খবর পেয়েছি যে সকালবেলায় আমার এই মার্কেটটা দখল ওরা আমার প্রতিবেশী আমাদের স্বাস্থ্য থেকে সম্পর্ক লাগে, ওদের সাথে আজ অনেক দিন ধরে এটা চলতেছে। ওদের সাথে আমরা আপোষ পেয়েছি, আপোষ পাওয়ার পরও ওরা মানতেছে না, যুদ্ধ আমাদের মার্কেটটা ওরা দখল। এটা কবে থেকে আসলে আজকে প্রায় আজকে 5-6 বছর ধরে করতেছে। আপনার খবরটা কিভাবে পেলেন? আমরা বছর বেশি যেগুলো মুহূর্তে এটা দখল করতে পারে। আজকে আমি সকাল থেকে এখনো পর্যন্ত আমি অপেক্ষা করে আসছি যে ওরা যখন মুহূর্তে আসতে পারে। আমি আতঙ্কে আছি, যখন মুহূর্তে এখানে মারামারি করতে পারে, রক্ত বেশি সম্পর্ক এই আশঙ্কায় আমি একটা বিচার চাচ্ছি। এই ব্যাপারে আপনার থানায় প্রায় আজকে 2 বছর আগে থানায় বড় দিয়েছিল, ওরা কিন্তু দুটো আনার কথা মানতেছে না, আমাদের কথা মানতেছে না। ওরা চাচ্ছে জোর করে এই জায়গাটা দখল করে নেওয়া। আমি যেভাবে হোক এইটা দখল করে নেব, এই অবস্থায় আছে। আপনি এখন কি চাচ্ছেন? আমরা দুশোর হাত চাচ্ছি, এটা থানায় বসে হোক বা এলাকার প্রতিনিধি হয়ে বসে হোক, দেশের সুরক্ষা দিচ্ছে। ওরা সব মানতেছে না, ওরা এলাকার প্রতিনিধিও মানতেছে না, ওরা জোর করে সন্ত্রাসী লাগিয়ে দিচ্ছে। আজকে আমরা প্রায় 20-30 জন এসে হুমকি দিয়ে দিচ্ছি না দখল করবে। এই নিয়ে আপনারা আতঙ্কে আছে। এই যে জায়গাটা মার্কেটটা দখলে নেওয়ার জন্য করতেছে পায়খানা, কি জন্য করতেছে এবং আপনার এই পূর্বে আসছিল নাকি বা থানায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন? না, এটা তো এই দোকানটা সামনের ছাই দোকান যেটা হতে, এটা 1986 সাল থেকে আমার আব্বু করতেছে। আজকে 37 বছর আমি করতেছি, অলরেডি আমার বাবা মারা গেছে, আমি করতেছি। এখন এই পর্যন্ত আমরা কোনো ভেজাল কোনো কিছু দেখিনি। হঠাৎ করে ওরা এই 2-3 বছর পর্যন্ত এখানে মানে ওরা জায়গা দখল করবে। আমরা সাধারণ দোকানদার যারা আছি, আমরা নর্মাল পরিবারের মানুষ, আমরা খাইতেছি। আমাদের দোকান জি, ওই দোকান শুরু যদি ভাঙি করে থানাকে এটা ওরা থানার মাধ্যমে বসে এলাকার প্রতিনিধি ওদেরকে নিয়ে বসেও একটা সমাধান নিয়ে যায়। ওরা তো এটা করতেছেন, ওরা সন্ত্রাসী লাগাইতেছে, এটা আমাদের প্রতি করে সাধারণ মানুষের লাভ করে। আপনার হাতে যে এখানে কোনো সংঘর্ষ না হোক, শান্তিপূর্ণভাবে হ্যাঁ, দেখুন একটা সমাধানে আসুন। আপনি কত বছর ধরে এখানে ব্যবসা বাণিজ্য করতেছেন? হঠাৎ করে এটা কতটুকু সত্য? সত্য, এটা আমরা সকাল থেকে আমাদের জমি এখানে আছে, আরো বিভিন্ন লোকজন আছে, এরা দেখতেছে সবাই। সত্য মানে এটা আরো অনেকবার আরেকবার আগে আছে দখল নেওয়ার জন্য লাস্ট একটা আমরা জমিকে বলছি আমাদের একটা বসে এই যে দখল বেদখল, এটা আপনারা কিভাবে দেখছেন? এখানে কোনো সংঘর্ষ বা কোনো সংঘাত হবে কিনা, এটা আপনারা প্রশাসনের ব্যবস্থাকে তোমরা করছেন নাকি স্থানীয় বা লোকভাবে বসে লোকভাবে এরা পাড়ায় আমাদের জমি, তারা তো স্থানীয়ভাবে জ্ঞান কিন্তু থানায় আমাদের জ্ঞান উল্লেখ করছে। আমরা ভাবছেন যে একটা সমাধান। এখান থেকে শুরু করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জায়গাটা, এখানে কয় ফুট পাবে ওরা পাবে তো 6 ফিট। 6 ফিট থেকে এরা সম্পূর্ণ থাকে। আপনার
পঁয়ত্রিশ সম্পত্তি মানে আমার বাবারও কিনে আছে কেন ওরা ওটা মানতেছে না ওরা বলতেছে না আমরা দখল নিই যেভাবে হোক আমরা দখল নেব। আজকেও ওরা দখল করতে চাইছিল এখানে কতটুকু জায়গা আছে আপনার? আমার এটা হলো কিন্তু লম্বাতে হচ্ছে না উত্তর দক্ষিণে 90 ফুট পাশে হচ্ছে যে প্রায় 70 ফুট 70 ফুটের মধ্যে ওরা পাবেন মাত্র 16 ফুট বাকিগুলো আমাদের ওরা চাচ্ছে জোর করে নেওয়ার জন্য আচ্ছা, এরা কতদিন ধরে এটা খাচ্ছে এটা দখল নেওয়ার জন্য? আজকে প্রায় 2 বছর ধরে চলতেছে। এর আগে হয়েছিল কিছু কিছু করতে পারছে না থানায় বলছি থানা ওরা থানার কথা মানতেছে না এলাকার প্রতিনিধির কথাও মানতেছে না ওরা ওরা চাচ্ছে জোর করে নেওয়ার জন্য দর্শক, আমরা এখানে কথা বলে যেটা জানলাম আসলে সবাই চাচ্ছে এখানে একটা সুষ্ঠু সমাধান। এখানে যারা আমরা কথা বলছি তাদের সবাই একই কথা, এখানে স্থানীয় প্রতিনিধি হোক বা প্রশাসন হোক, এই তারা যেন এগিয়ে আসে, এটা একটা স্থায়ী সমাধান করে দেন। ধন্যবাদ। CSTV 24 চট্টগ্রাম।